এই দেশের মানুষ মসজিদে ইক্তেদার সময় আল্লাহু আকবার বিরুদ্ধে কথা বলে না। এই দেশে ইকামতের সময় এই দেশে আল্লাহু আকবার বলে ইকামত দেয়, আল্লাহু আকবারের বিরুদ্ধে কেউ কথা বলে না। কিন্তু আমরা দেখি এই আল্লাহু আকবারের স্লোগান যখন দমিয়ে দেওয়া হয়, কিছু মুনাফিকরা আল্লাহু আকবারের বিরুদ্ধে আচরণ করে। আপনি ওয়াজ শুনবেন, ওয়াজ নিজে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মানুষ নামাজ রোজার ওয়াজ শুনছে, হজের ওয়াজ শুনছে, যাকাতের ওয়াজ শুনছে, নফল ইবাদতের ওয়াজ শুনছে, কোরআন তেলাওয়াতের ওয়াজ শুনছে। মানুষ দেখেছে আমরা যখন মসজিদে যাই ফজর নামাজও 2-3 জন ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যায় না। তার মানে বোঝা যায় ওয়াজ দিয়া কখনো এই দেশের মানুষদেরকে মুসল্লি বানানো যাবে না। এই দেশের মানুষদেরকে যদি মুসল্লি বানাতে হয়, সকল তৌহিদি জনতা একটা গর্জন আওয়াজ দিতে হবে। বাংলাদেশের পার্লামেন্টে 300 জনের মধ্যে 171 জনকে ইসলামপন্থীদেরকে না বাংলাদেশের পার্লামেন্টে নেওয়ার দরকার আছে। আমার ভাইরা, পার্লামেন্টে 300 জনের মধ্যে 151 জন যেদিন গিয়া বলবে আজকে থেকে নামাজের সময় হয়েছে, নামাজের হুকুম হয়েছে, পর্দার হুকুম হয়েছে, নামাজের সময় যেই নামাজের কথা বলা হবে, ওই যখন সকল তৌহিদি জনতা একসাথে স্লোগান দিয়া পার্লামেন্ট থেকে, বঙ্গভবন থেকে সকল স্তরে স্তরে ডিসি অফিস, এসপি অফিস, সকল স্তরে যে আদেশ হয়ে যাবে নামাজ না পড়লে 3 দিন জেল, এই দেশের কোনো মানুষকে আর নামাজের ওয়াজ করা লাগবে না। যারা আওয়াজ দেন না, আওয়াজ দেন। এই দেশের মানুষকে আর নামাজের ওয়াজ করা লাগবে, এই দেশের মানুষকে পর্দার কথা বলা লাগবে না, এই দেশের নারীগুলোকে আর ইফটিজিং করা হবে না, এই দেশের নারীদেরকে জেনা করে প্রকাশ্য 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চাদেরকে জেনা করে তাদের লজ্জাস্থান কিনে এই দেশের কিছু কুলাঙ্গাররা তাদেরকে বেজ্জতি করেছে। আমরা এই নারী নির্যাতন আর দেখতে চাই না। আমরা কোন মুনাফিকদের হাতে ক্ষমতা উঠে দিতে চাই না। আমরা যাদের হাতে ক্ষমতা উঠে দেব, যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের পক্ষে কথা বলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, তাদেরকে আমরা ক্ষমতা পাঠাবো ইনশাআল্লাহ। গ্রামে গুঞ্জে পাড়ায় মহল্লায় কমিটি গঠন করতে হবে। প্রত্যেক জায়গায় জায়গায় ইসলাম পদ্ধতিতে জায়গা করে দিতে হবে। মসজিদ কমিটি সুদখোর হতে পারবে না, গাঁজাখোর হতে পারবে না, মধুটি হতে পারবে না। দিনের বেলা প্রকাশ্যে মানুষের কাছে হাজী সাহেব সাথে রাত্রে বেলা অপরাধ করে, এমন হাজী সাহেব আছে না ভাই? আমরা দেখি বহুত হাজী সাহেবকে দেখেছি, ফরিদউদ্দিন মাসুদের মতো লোককে দেখেছিলাম। এই স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে কথা বলেছিল, তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আজকে মুনাফিক গুলাকে আগে সাহিত্য করতে হবে, বিচার আনতে পারে, এরপরে তাদেরকে ইসলামের পথে আনতে হবে, তাদেরকে পরিষ্কার করে বলে দিতে হবে। আর যদি এটা না করেন, আপনি নামাজ পড়বেন, আপনি সিজদা করবেন, আপনার সকল কিছু কালো হয়ে যাবে, লাভ হবে না, আপনি মুমিন হতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা মানুষকে ধোঁকা দিতে চায়, ইমানদারদেরকে, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তারা নিজেরা নিজেদের মুখে দাবি করে যে আমরা মুমিন। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হয় নাই। কারণ হচ্ছে তারা নামাজ পড়েছে ইমাম সাহেবের পিছনে, মসজিদ থেকে বের হয়ে ইমাম সাহেবের বিপক্ষে কথা বলেছে, তারা মুনাফিক। যারা আওয়াজ দেয় না তারা কি? মুনাফিকদেরকে আমরা স্থায়ী দিতে